হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, 13 তারিখে যে এক্সাম হয়ে গেল, অর্থাৎ আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, সেই ক্ষেত্রে কি কি ম্যাথের পেপার এসেছে সেটা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, এখানে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, 3টে শিফটেরই কোশ্চেন আছে। ওকে, চলো তার আগে দেখে নাও আমাদের রেলওয়ে 99 ব্যাচ অলরেডি প্রায় শেষের দিকে। ম্যাথ কমপ্লিট হয়ে গেছে, রিজনিং কমপ্লিট, সায়েন্স প্রায় শেষের দিকে, আর জিকে কমপ্লিট। তোমরা যদি কেউ জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এটা অফার চলছে। ওকে, আর দেখো আপকামিং পিএসসি আর পুলিশকে ফোকাস করে আমাদের কী হচ্ছে, এই সমস্ত ব্যাচগুলো আনা হচ্ছে, যেটা 299 টাকা পেয়ে যাবে। এটার জন্য ভর্তির নাম্বারে ফোন করতে পারো। ঠিক আছে, হাই লিখবে, সেখানে তোমাদেরকে ডিটেলস জানিয়ে হবে কোন ব্যাচটা নিতে চাও। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের আজকে ফার্স্ট কোশ্চেনের দিকে। দেখো, ফার্স্ট কোশ্চেন পড়ো। বলছে দুটি নাম্বারের অনুপাত বলে দিয়েছে, তাদের লসাগু কত? 60। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে এই দুটো লসাগু কত হবে? 2 আর 3-এর লসাগু 6। তাহলে 6x সমান কত? 60। তাহলে x সমান কত? 10। তাহলে সংখ্যা দুটি কী কী হয়ে যাবে? একটা হচ্ছে 20 আর একটা হয়ে যাবে কি 30। তাহলে সংখ্যা দুটির সাম কত হয়ে যাবে? 50। ওকে, অ্যান্সার ডি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো, 3টি সংখ্যার অনুপাত বলে দিয়েছে। ঠিক আছে, তাদের লসাগু বলে দিয়েছে এত। তাহলে সংখ্যা 3টি কি? 2x, 3x, 4x। এদের এদের কী বার করতে বলেছে? এদের বলেছে লসাগু। তাহলে এলসিএম কত হয়ে যাবে এদের? 3, 4 আর 2 এলসিএম কত? 12। আর এক্সট্রা এক্স থাকবে, এটা সমান কত? 48, 0। তাহলে এক্স সমান কত? 4 × 48, 40 হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে গসাগু কত? গসাগুর মান এক্সটাই হবে গসাগু, এখানে যে এক্স আছে সেটাই গসাগু। ওকে, তাহলে 40 কী হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি ভাগের অঙ্কে ভাজক হলো ভাগফলের 9 গুণ। ঠিক আছে, তাহলে ভাজক সমান কি? ভাজক সমান ডিভাইজার, ডি লিখছি। কিসের 9 গুণ? ভাগফলের। তাহলে ভাগফলটা কি বলছে? কোসেন্ট, কিউয়ের 9 গুণ। আর কি বলেছে? ভাগ শেষে 7 গুণ। তাহলে ভাগ শেষে 7 গুণ, রিমাইন্ডারে 7 গুণ। ওকে, তাহলে ভাগ শেষ যদি 45 হয়, তাহলে রিমাইন্ডার কত বলে দিয়েছে? আর বলে দিয়েছে 45। তাহলে ভাজ্য কত হবে? ডিভিডেন্টে বের করতে হবে। ঠিক আছে, এটা ডিভাইজার। তাহলে ডিভিডেন্ড সমান কি? ডিভিডেন্ড সমান বা ভাজ্য সমান কি? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ। এবারে মানটা বসিয়ে দাও। দেখো, তাহলে এখানে কি আসবে? দেখো, এখানে ডি এর মান কত চলে আসবে? 7 × 45 করে দাও। তাহলে 7 × 5 = 35, 5 হাতে হলো 3, 7 × 4 = 28, 7 × 3 = 31, 315। এটা ডি এর মান। ঠিক আছে, আর কিউ এর মান কত হবে? কিউ এর মান হয়ে যাবে d/9। তাহলে d/9 কত? 315/9। আর এর মান বসিয়ে দাও 45। এবার এটা ক্যালকুলেশন করো। 9, হ্যাঁ 27, 9 × 3 = 27, 4। ঠিক আছে, 45, 9 × 5 = 45। তাহলে 35 × 315 প্লাস কত? 45। এটা ক্যালকুলেশন করো। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো কত আসছে দেখো। 335, 315 আর 35, এটাকে গুণ করলে কত হচ্ছে? 5 × 5 = 25, 7 থাকলো 2, 5 × 5 = 2, 7, 5 × 15 = 75, 5 × 3 = 15। আর এটা হচ্ছে 3 × 5 = 15, 5 হাত থাকলো 1, 3 × 3 = 4, 3 × 3 = 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5, 12 হাত থাকলো 1, 10 0 হাত থাকলো 1, 11, 11 25 আর এদিকে 45, তাহলে কত হচ্ছে? 60 70। তাহলে 11 0 70। অপশান এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, সেম কোশ্চেন, এটা হোমওয়ার্ক দেওয়া রইলো, এটাও তোমরা বাড়িতে করবে। এটাও দেখো সেম কোশ্চেন, এগুলো সব হোমওয়ার্ক দেওয়া রইলো। ঠিক আছে, তোমরা এগুলো বাড়িতে করবে। চলো এই কোশ্চেনটা পড়তে থাকো। বলছি একটি গ্রামের জনসংখ্যা বলে দিয়েছে। ঠিক আছে, এবং প্রথম বছরে তা এত % এবং দ্বিতীয় বছরে এত % বৃদ্ধি পায়। তাহলে 2 বছর পর জনসংখ্যা কত? তাহলে আগের নাম্বারটা লিখে নেবো। ঠিক আছে, 1 2 3। তাহলে প্রথম বছর বৃদ্ধি কত? 15%। এই 15%-এর ভ্যালু হচ্ছে 3/20। ঠিক আছে, 3/20। ওকে, তাহলে 3/20টাকে আমরা কি লিখতে পারি? 23/20 লিখতে পারি, তাই না? বেড়েছে কত? 3 বেড়েছে 20-তে, তাহলে 20 থেকে কত হয়ে যাবে? 23 হয়ে যাবে। আর 25% মানে কত হচ্ছে? 1/4।
1-এর 4, 1-এর 4 মানে কত, 5-এর 4 করে দাও। ওকে, তাহলে 2 বছর পরে জনসংখ্যা পেয়ে গেলাম। তাহলে 0 0 কেটে গেল। আচ্ছা 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 4 8, 1, 2 5 10, 0, ঠিক আছে, দুটো 0। আচ্ছা আবার 4 দিয়ে কাটো, 4 3 12, 2 4 6 24, 1, তাহলে 10 4 2 8, 4 5 20, তাহলে 36 25 ইন্টু 23 ইন্টু 5, ঠিক আছে, 36 25 23 ইন্টু 5, তাহলে 5 5 25, 3 5 75, তাহলে এইটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, 0 0গুলো হবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। একজন দোকানদার বলছে এত টাকা একটি 6টি অভিন্ন মোবাইল কি কিনেছিলেন। ঠিক আছে, 6টি মোবাইল কিনেছিলেন, তাহলে 6টির মূল্য কত, 72,000। তাহলে কস্ট প্রাইস অফ 1 মোবাইল কত, 72,000 ডিভাইডেড বাই কত, 6, তাহলে 12,000 টাকা। বোঝা গেল? এরপর বলছে সেগুলির মধ্যে 2টি এত হাজার টাকায় বিক্রি করেছিলেন। ঠিক আছে, দুটির তাহলে তাহলে সেলিং প্রাইস একটির কত বেরিয়ে যাবে, দুটির যদি সেলিং প্রাইস এটা হয় 72,000, তাহলে সেলিং প্রাইস অফ 1 মোবাইল কত হবে, 72,000 ডিভাইডেড বাই 2, তাহলে 36,000 টাকা। বোঝা গেল? তাহলে একটা থেকে এটা, তাহলে লাভের শতকরা, তাহলে এটা কি রেশিও নিয়ে নাও। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও নিয়ে নাও, 12 থেকে কত, 36, তাহলে 1 থেকে কত, 3, তাহলে কত বাড়ছে, 2 বাড়ছে, 2 বাড়ছে 1-এ, 100 বাড়ছে কত, তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে, আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 200%। ক্লিয়ার? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও নিয়ে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে দুটি মিশ্রণ এ বি এ সংযুক্ত নিম্নরূপ। এ মিশ্রণে তামার পরিমাণ, তামা টিনের পরিমাণ হচ্ছে 1:2। আচ্ছা, বিতে তামা টিনের পরিমাণ 1:3, তাহলে এতে কত, 1:2, বিতে কত, তামা টিন, ওকে 1:3। আচ্ছা, এরপরে বলছে দুটো থেকে মিশ্রণ এ থেকে মিশ্রণ বি থেকে সমান পরিমাণ নিয়ে সি তৈরি করা হলো, তাহলে এই দুটো থেকে সি পাচ্ছি, তাহলে সি এর তামা টিনের অনুপাতটা বের করতে হবে। ওকে, আচ্ছা এইটাকে আগে দেখি কত আসছে, এটা যোগ করলে কত আসছে 3, এটা যোগ করলে কত আসছে 4, তাহলে এই দুটোকে সমান করতে হবে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এটাকে 4 দিয়ে গুণ করলে কত আসছে দেখো, 4, আর এটা 8, 4 2 4 একে 4, ওকে, আর এটা হচ্ছে কত, 3 দিয়ে গুণ করছে 3, আর এটা হচ্ছে কত, 3 3 9, তাহলে এই দুটো উভয় পক্ষে যোগ করে দিলে কী হয়ে যাবে, এটা রেশিও পেয়ে যাবো 7 কত, 17, 7:17 হচ্ছে কি আমাদের এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, পূর্ব পদগুলির যোগফল উত্তর পদগুলির যোগফল করে দেবে, তাহলে কি পেয়ে যাবো, তাহলে পেয়ে যাবো এটা রেশিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক এত % সরল সুদে বিনিয়োগ করলে 3 বছর পর এই পরিমাণ হবে এত, তাহলে সুদের হারে উক্ত একই পরিমাণ অর্থের উপর 2 বছর পরে সরল সুদ কত হবে। ঠিক আছে, তাহলে 3 বছরে কত, 3 বছরে কত হচ্ছে 10% করলে 30%। ঠিক আছে, 3 বছর হলে 30%, তাহলে সেই তার পরিমাণ হয়ে যাচ্ছে এত, বিনিয়োগ করে 3 বছর পর তার পরিমাণ, তাহলে 100 + 30, ঠিক আছে, সমান হচ্ছে কত, 130%-এর ভ্যালু কোনটা, এই যে 3120। ওকে, 3 বছরে 10% করে হলে কত হচ্ছে 130%, মানে 100 টাকাটা কী হয়ে যাবে 130 টাকা হবে। আচ্ছা, একই সুদের হারে বলছে কি একই পরিমাণ অর্থ উপর 2 বছরে সরল সুদ কত হবে, তাহলে এটা আগে 100%-এর ভ্যালু বের করে নেবো, মানে প্রিন্সিপালটা কত সেটা বের করে নেবো। ঠিক আছে, 31 বড় 0, 31 2 0 ডিভাইডেড বাই 130 ইন্টু 100, এটাকে বের করে নেবো। ঠিক আছে, দেখো 13 2 26, ঠিক আছে, 4 13 52, ওকে 2400 টাকা। এই 2400 টাকার উপরে 2 বছরে কী করছে, কত % সুদ লাগাচ্ছে, এই যে 10% সরল সুদ, তাহলে 2 বছরে 10% লাগাও, 2400 ইন্টু 2 ইন্টু 10%, 10/100, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 0 0 কাটছে, এটা 0 এটা 0 কাটছে, 24 2 48, 480 টাকা। অ্যান্সার কী হলো, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। PTR/100 লাগিয়ে দিলাম, আমরা এটা 2 বছরে সুদ পেয়ে গেলাম। চলো দেখো, বলছে 27টি
কী করছে, ছোট গোলক তৈরি করছে। কীভাবে? একটা বড় গোলক 4 সেমি ব্যাসার্ধের থেকে। ঠিক আছে, তাহলে কি বলেছিলাম, 4/3 পাই বড় আর কিউব কী হয়ে যাবে, বড় আর কিউব মানে 4 কিউব সমান কী হয়ে যাবে, n ইন্টু কী হবে 4/3, n মানে কত 27টা, পাই ছোট আর কিউব, ছোট আর কিউব আর এর ভ্যালুটা বলে দেয়নি। ওকে, আর এর ভ্যালুটা আগে বের করবো। তাহলে এটা 4/3 পাই, 4/3 পাই কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে, 4 4 16, 4 16 64 ডিভাইডেড বাই 27 সমান হচ্ছে আর কিউব। তাহলে এখানে আর কত হয়ে যাচ্ছে, আর এটা কিউব রুট করলে কত হবে, 4/3। এটা আর এর মান বেরিয়ে গেল। ওকে, এরপর বলছে বলছে বড় গোলকটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাদের অনুপাত। তাহলে রেশিও হবে S1 আর S2 রেশিও বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে বড় গোলকটি কত রেশিও 4 পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার কত 4 স্কোয়ার, আর ছোট গোলকটি কত 4 পাই এই যে 4/3 হোল স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, সমষ্টির অনুপাত, কিন্তু এদের গোলকগুলি ক্ষেত্রফলের সমষ্টি অনুপাত। তাহলে কত দিয়ে গুণ করে দিতে হবে, 27 দিয়ে গুণ করে দেবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রফল কত করে 4 পাই আর স্কোয়ার করে। তাহলে টোটাল 27টা আছে। দেখো 4 পার 4 পার কেটে গেল, উপরে 4 স্কোয়ার নিচে 4 স্কোয়ার কেটে গেল, এই 3 স্কোয়ারটা উপরে চলে গেল, 3 স্কোয়ার কত 9, আর উপরে নিচে 27 আছে। তাহলে কত হয়ে যাবে 1:3। এটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 1:3 হলো রাইট অ্যান্সার। এটার অপশন নেই কত, আমি অ্যান্সারটা করে দিলাম। চলো নেক্সট দেখো, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। দেখো একটি রম্বসের কর্ণ দুটি দৈর্ঘ্য 24 সেমি 10 সেমি। তাহলে এটা যদি 24 হয় এটা 12 হবে, এটা কি হবে 12 হবে, আর এটা যদি 10 হয় এটা 5 হবে, এটা 5 হবে। আর রম্বসের ক্ষেত্রে কী হয়, এই কোণটা কত হয় 90 ডিগ্রি হয়। তাহলে এটা 5 12 কী হয়ে যাবে 13 ট্রিপলেট হয়ে যাবে, লম্ব ভূমি অতিভুজ। তাহলে এটা কী হবে 13 কী হয়ে যাবে আমাদের এদের 90 ডিগ্রি সামনের কোণটা। ঠিক আছে, 13। তাহলে পরিসীমা বের করতে বলেছে, রম্বসটির পরিসীমা কত, তাহলে পরিসীমা কত, পরিসীমা 4 ইন্টু বাহু, বাহু কত 13, 4 13 কত 52 সেমি। ওকে, অ্যান্সার ডি এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো দেখো এটার অপশান নেই, এটা একটা কোশ্চেন দিয়েছে এরকম শিফটে। এটার হোল কিউব কী করো স্যার, এটা যদি আমি ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ফর্মুলা আছে, এটা a প্লাস বি প্লাস সি বার করতে হবে। দেখো a প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যালুটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর মানটা বের করতে হবে। তাহলে এটার মান কত আসছে 22 মাইনাস 22 সমান 0। তাহলে a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে কী হয়ে যাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়ে যাবে। ওকে, এটা মনে রাখবে, এটা হচ্ছে থিওরি। ঠিক আছে, তাহলে ওইটার মান কত হয়ে যাবে, এটার মান হয়ে যাবে 3 ইন্টু এ কত 22, বি কত -13, সি কত -9। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করে নেবে। আর অপশানে যেটা থাকবে ইউনিট ডিজিট দিয়েও দেখে নিতে পারো, 3 2 6, 6 3 18, 8 8 9 72, মানে ইউনিট ডিজিট কত আসবে 2 আসবে। ঠিক আছে, 3 2 6, 6 3 18, 8 8 9 72, 72 2 আসবে ইউনিট ডিজিট। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বলছে 6 বছর পরে বাবার বয়স তার ছেলে বয়সের 3 গুণ হবে। ঠিক আছে, 6 বছর পরে কী হবে, বাবার বয়স ছেলের বয়সে 3 গুণ হবে। 6 বছর আগে বাবার বয়স ছেলের বয়সে 7 গুণ। ওকে, বাবা ছেলে বর্তমান বয়সের পার্থক্য কত, তাহলে দেখো সব বাবা ছেলে বর্তমান বয়সটা বলে দিয়েছে, পার্থক্য বলেনি, বয়সটা বের করতে বলেছে। আমরা এটা কী করবো, এই কোশ্চেনটা বাই অপশান করব। এক একটা কোশ্চেনের ক্ষেত্রে এক একটা ফর্মুলা লাগবে। ঠিক আছে, এটা অপশান দেখবো, প্রথম অপশানটা দেখবো 50 আর 14, তাহলে 3 বছর কি বলেছে, বাবার বয়স ছেলের বয়সে 3 গুণ হবে কখন, 6 বছর পর। 6 বছর পর, তাহলে এটা 6 বছর পর কত হচ্ছে 56, এটা 6 বছর পর হচ্ছে 20, তাহলে 20 এটা 56 হচ্ছে না, তাহলে এটা কি হলো অপশান এটা বাদ। বি এটা দেখবো 6 বছর পর কত হচ্ছে 52, এটা হচ্ছে 16, হচ্ছে কি হচ্ছে না, 3 গুণ হচ্ছে কি হচ্ছে না। এটা দেখো 52 আর 6 কত হচ্ছে 58, আর এটা হচ্ছে 22, হচ্ছে কি না, এটা হচ্ছে না। তাহলে অপশান ডিটাই রাইট অ্যান্সার হবে। কী করে স্যার, দেখো 48 সাথে 6 যোগ করো কত হচ্ছে 54, আর এটার সাথে 6 যোগ করলো 18, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 3 গুণ হয়ে যাচ্ছে।
তাই তো? তাহলে অপশনের থ্রুতে কত ইজি হয়ে যাচ্ছে, অঙ্কটা কিছুই নেই অথচ এটা যদি এক্স ধরে করতে চাই অনেক বড় হবে। ওকে, এটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে এগুলো কোশ্চেনগুলো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 9, 3 আর 27-এর চতুর্থ সমানুপাতি। আগে এটুকু করব, এ এবং এটার তৃতীয় সমানুপাতি সমান, তাহলে এর মান কত? আগে চতুর্থ সমানুপাতিটা বের করে নেবো, ঠিক আছে? তাহলে চতুর্থ সমানুপাতি কত হয়ে যাবে? এটা কি হয়ে যাবে 3 × 27 ডিভাইডেড বাই 9, ঠিক আছে? 9 × 3 = 27, তাহলে চতুর্থ সমানুপাতি কত হচ্ছে 9। এবার এইটা আবার কী হয়ে যাবে এ কমা 28 না 24 আছে, এটা 24 আর 9 হচ্ছে কি এটা পরপর প্রপোর্শন, তাহলে এ সমান কত হয়ে যাবে b²/a, ঠিক আছে? b²/a হয়ে যাবে, তাহলে 3 × 8 = 24, 3 × 8 = 24, তাহলে 64 কী হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে শ্যাম একটি 16টি কলমের একটি প্যাকেট কিনলো, এর সাথে 4টি কলম কি করছে সে বিনামূল্যে পেল, ঠিক আছে? 16টি কলম কিনছে একটা প্যাকেটে, তার সাথে 4টি কলম ফ্রি পেল। ওকে, তাহলে ধরে নিচ্ছি প্রত্যেকটা কলমের কস্ট প্রাইস কত, 1 টাকা করে। ওকে, তাহলে স্যার তার কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস কত গেলো 16টার জন্য 16, কিন্তু সে 4টি কলম কী করলো ফ্রি পেলো। এখন তার কাছে 20টি কলম আছে। আচ্ছা, সেই ক্রয় মূল্যের উপরে 20% দাম লাগালো, ঠিক আছে? তাহলে এখন সেলিং প্রাইস কত? তাহলে এখন সে কী করছে ক্রয় মূল্যের চেয়ে 20% দাম লাগালো বেশি, তাহলে 16 + 4 এটার উপর 20% বেশি, মানে হচ্ছে কত 120/100, এটা হচ্ছে তার সেলিং প্রাইস। তাহলে এটা কত হচ্ছে 20 × 6/5, 5 × 4 = 20, 6 × 4 = 24, তাহলে এটা এখন কী হলো তার সেলিং প্রাইস হলো। সে যদি কোনো ছাড় না দেয়, সব কলম 20টি একই দামে বিক্রি করতো, তাহলে লাভের শতকরা হিসাব কত, ঠিক আছে? তাহলে দেখো সে কী করছে কোনো ছাড় দিচ্ছে না, মানে যেটা আছে সেটাই বিক্রি করছে তার কস্ট প্রাইসে, ঠিক আছে? তাহলে 20টির কস্ট প্রাইসের উপরে কত পার্সেন্ট লাভ করবে সে 20%, যেহেতু তার কাছে 20টা আছে। আচ্ছা, তাহলে কিন্তু তার কাছ থেকে খরচা হয়েছে কত টাকা 16 টাকা, তাহলে এটা রেশিও নিয়ে নেবো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও নিয়ে নেবো, 16, 24, 8 × 2 = 16, 8 × 3 = 24, তাহলে কত হচ্ছে হাফ মানে কত 50%, অ্যান্সার বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, দুটি পাইপ ট্যাঙ্কিটিকে যথাক্রমে এত মিনিটে পূর্ণ করে, তাহলে পাইপ এ কত মিনিটে 48 মিনিটে, পাইপ বি কত মিনিটে 66 মিনিটে, তাহলে এই দুটোর এলসিএম নিতে হবে, 6 × 11 × 8, ঠিক আছে? এবার এটাকে ভাগ করলে হচ্ছে 11, এটাকে ভাগ করলে কত হচ্ছে 8। ওকে, উভয় পাইপকে একসাথে খোলা হলো, তবে কত মিনিট পর বি পাইপটিকে বন্ধ করলে ট্যাঙ্কটি এত মিনিটে পূর্ণ হবে, ঠিক আছে? দেখো ট্যাঙ্কটি 28 মিনিটে পূর্ণ হয়। ওকে, ট্যাঙ্কটি 28 মিনিটে পূর্ণ হয়, তাহলে দেখো সেক্ষেত্রে কী হচ্ছে বি পাইপটাকে বন্ধ করে দিচ্ছে, কিন্তু এ পাইপটা সম্পূর্ণ কাজটা চলছে, তাহলে এ পাইপ 28 মিনিট ধরে চলেছে, তাহলে 28 × কত করব 11, এর এফিসিয়েন্সি কত 11, তো এটাকে গুণ করে দাও, ঠিক আছে? এটাকে গুণ করে দিলাম 308 এলো। এরপরে দেখো টোটাল ওয়ার্কটা কত, এটাকে হিসাব করো 48 × 11, তাহলে 8 × 88, হাত থাকলো 8, 44 আর 8 কত 52, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এইটা হচ্ছে কি এ কাজ করে নিয়েছে, এটাকে বিয়োগ করে দাও কত 528 মাইনাস কত 308, এটাকে বিয়োগ করে দাও কত হচ্ছে 022, 220, ঠিক আছে? 220 কে করছে ফিল করছে এই বি। আচ্ছা, কত টাইমে ফিল করছে দেখো, টাইমটা কত লাগছে 220 ডিভাইড কি করবো 8 দিয়ে ডিভাইড করে দেবো, এর কত এফিসিয়েন্সি 8 এফিসিয়েন্সি, তাহলে 8 × 2 = 16, 8 × 2 = 16 হলো, ঠিক আছে? তাহলে 6 60, 8 7 56, 4 8 5 40, তাহলে এত মিনিট কী করছে সে কাজটি করছে, তাহলে এত মিনিট পর কী করব বন্ধ করব, তাহলেই তো কী হয়েছে পূরণ হয়ে যাবে। এ হচ্ছে ফুল কাজ করছে, কিন্তু বি কী করছে 27.5 মিনিট পর্যন্ত চলার পর বন্ধ করানো হচ্ছে। ওকে, সেটা বিয়োগ করে দিলে বাকি অংশটা পেয়ে যাব, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, একজন মহাজন এত টাকায় দুটি ভাগে ধার দিলেন। ওকে, 30,000 টাকা, একটা ভাগে 8% সুদ আর একটা 9% সুদে দিলেন, তাহলে মোট তার সরল সুদ হলো এত টাকা। ওকে, তাহলে যে 8% ধার নিয়েছিল তার পরিমাণটি কত,
বোঝা গেল? আচ্ছা, তাহলে 30,000 টাকা, আমি প্রথমে 30,000 টাকার উপরে কী করব, 8% ভ্যালু বের করব, 8% ভ্যালু বের করব। ওকে, দেখো এখানে 8%, এখানে 9%, তাহলে 9 টাকা আমরা কি লিখতে পারি, 8 + 1, 8 + 1 লিখতে পারি তো। তাহলে 8% ভ্যালুটা বের করব, তাহলে দুটো জিরো কেটে গেল, দুটো জিরো কেটে গেল, কত, 8 × 3 = 24, 2400 টাকা। এটা হচ্ছে কি, দুটোতেই যদি 8% রেট হতো তাহলে কী হতো, 2400 টাকা হতো। কিন্তু কী বলেছে, 2650 টাকা কী পেয়েছে, সরল সুদ পেয়েছে। তাহলে এটা এক্সট্রাটা বের করব। দেখো এক্সট্রাটা কত হচ্ছে, দেখো 250, ঠিক আছে। এই 250-এর ভ্যালুটা হয় কী জানো, ওই 9%-এর ভ্যালু, ঠিক আছে। মানে 9%-এ যে টাকাটা লাগানো হয়েছে সেটার 1%-এর ভ্যালু কত হয়ে যাবে, 250 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে, 100%-এর ভ্যালু হয়ে যাবে 250,000। ওকে, 25,000 টাকা। তাহলে কি, তাহলে দেখো আচ্ছা 2400 টাকা, এটা 2650 বিয়োগ দিলাম, ঠিক আছে। তাহলে 250 পড়ে রইলো। এবারে 250টা হচ্ছে কি, বাকি যেটা এক্সট্রা পড়ে আছে সেটা হচ্ছে 9%-এর ভ্যালু। ওকে, সেটাই হচ্ছে 1% ওই টাকাটা। তাহলে 100% হচ্ছে 25,000 টাকা। তাহলে 30,000 থেকে 25,000 বিয়োগ করলে কত থাকে, 30,000 থেকে 25,000 বিয়োগ করলে 5,000 টাকা পড়ে থাকে। ওকে, তাহলে 8% সুদ যেটা দিয়েছিল 5,000 টাকা। তাহলে অপশানটা ভুল আছে, এটা 5,000 টাকা করে নেবে। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে মোড আর মিডিয়ান বলে দিয়েছে ডেটার 42 আর 62, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ডেটা। তাহলে একটা ফর্মুলা আছে, দেখো মোড সমান কি, 3 মিডিয়ান - 2 মিন। ওকে, তাহলে বার করে দাও মোডের ভ্যালুটা বসিয়ে দাও, 42, 3 মিডিয়ান কত, মিডিয়ান হচ্ছে 62 - 2 মিন। ওকে, তাহলে মিন সমান কি লিখবো, 3 × 2 = 6, 3 × 6 = 18, 3 × 2 = 6, 318 -42 / 2। তাহলে এটাকে বিয়োগ করো, 2 দিয়ে ভাগ করতে হবে, 4 আর এটা হচ্ছে 16। তাহলে 2 × 4 = 8, 2 × 2 = 4, 82। সরি, কোথাও ভুল হলো, গড় বের করতে বলেছে। ওকে, তাহলে 3 × 2 = 6, 318, আচ্ছা 42, এটা মাইনাস হচ্ছে, তাহলে 2 × 4, এটা 14 হবে। হ্যাঁ, এটা 14 হবে, সরি এটা 14 হবে। তাহলে 144 / 2 হবে। ওকে, 144 / 2, 2 সাথে 14, 2 × 2 = 4, 72 অ্যান্সার। ওকে, 72 হচ্ছে অ্যান্সার, এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান সি এরটা। ওকে, চলো বলছে অমিত বলছে একটি গাড়ি গতি ঘন্টায় এত কিমি বেগে এত কিলোমিটার এবং ঘন্টায় এত কিমি বেগে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে দুটো ডিস্টেন্স বলে দিয়েছে, অমিতের গড় গতিবেগ বার করব। তাহলে গড় গতিবেগ কত, টোটাল ডিস্টেন্স ওপরে লিখব, টোটাল ডিস্টেন্স কত, 270 কিমি, আর একটা বলে দিয়েছে 300 কিমি, ডিভাইডেড বাই 270 ডিভাইডেড বাই 54, আর এদিকে হচ্ছে 300 ডিভাইডেড বাই 30। তাহলে উপরটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 300 570 ডিভাইডেড বাই এটা হচ্ছে 27 × 2 = 54, তাহলে 2 10 5, আচ্ছা এখানে হচ্ছে 10। ওকে, তাহলে 57 ডিভাইডেড বাই কত, 15। তাহলে দেখো কাটাকাটি করো, 5 × 3 = 15, 5 × 1 = 5, 5 × 5 5 × 4 = 20, তাহলে 3 × 3 = 9, 2 3 × 8 = 24, 38 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি শ্রেণীতে 50 জন ছেলে আছে এবং 36 জন মেয়ে আছে। যদি মেয়েদের সংখ্যা বাড়ানো হয় তাহলে প্রথমে এত %, তারপরে আরও এত % হারে বাড়লে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যাকে কত ছাড়িয়ে যাবে। তাহলে ছেলেদের সংখ্যা যেমন আছে, প্রথমে বলছে 36 থেকে কত বাড়াচ্ছে, 25%, 25%-এর ভ্যালু কত, 1/4 বলেছিলাম, তাহলে এটা 5/4 হয়ে যাবে। তারপর আবার বাড়াচ্ছে 20%, মানে 6/5,
ঠিক আছে, তাহলে 4×9 = 36, 5 কেটে গেল, তাহলে 6×9 = 54। তাহলে এখন মেয়ে কতগুলো? 54। তাহলে কতজনকে এক্সিড করছে? 54 মাইনাস কত? 50। এখন সংখ্যা ছাড়িয়ে কত হয়েছে? 4 বেশি হয়ে গেছে, মেয়েদের সংখ্যা এখন 4 বেশি। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের ট্যাগলাইনটা পড়ে নাও। আজকের এই ক্লাসটা কমপ্লিট করলে মানে কি তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। ঠিক আছে, তাহলে আশা করি ক্লাসটা কেমন লাগলো জানাবে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট করতে পারো ব্যাচের জন্য। আর এই যে পিডিএফগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, মেনলি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই যুক্ত হয়ে থাকবে। ঠিক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে থাকবে। এখানে তোমাদেরকে সমস্ত পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। ওকে, যাদের আপকামিং এক্সাম আছে মাথা ঠান্ডা করে দাও, ভালোই কোশ্চেন আসছে এবং ভালোভাবে তোমরা দাও, দেখবে অবশ্যই তোমরা অনেক সবই পারবে। তাহলে ভালো করে এক্সাম দাও, আপকামিং যে শিফটগুলো আসছে আমি আলোচনা করব। ওকে, চলো আজকে এখানেই রইলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বাই।